ধন্যবাদ স্যারকে ধন্যবাদ জরা সবাই কাটা খুব সাঙ্গুরি খালাই নানি জরা সবাই খাবো খুব কাকুরি শোনাই নানি জরা সবাই কাটা সাঙ্গুরি খালাই নানি সম্প্রদায়ের আবার সংকীর্ণতা আছে কিছু বুঝবাদী লোক কিছু স্বার্থান্বেষী ছিল এটাকে প্রচার করছে। লাইটওয়েট বলতে কিছু নেই, ক্যান্ডিডেট হ্যাঁ, এখানে হেভিওয়েট আর লাইটওয়েট ওজনের মধ্যে আমি বেশি হবো। প্রথমবাবু আমাদের সঙ্গে ছিলেন, এখন স্বার্থে উনি দল ছেড়ে চলে গেছেন বিজেপিতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি 25 বছর 30 বছর যে মোহনপুরে জনপ্রতিনিধি ছিলেন, বিরোধী দলে ছিলেন কিংবা সরকার পক্ষে মন্ত্রী ছিলেন, যে ইকোনমিক যে ডেভেলপমেন্ট করার কথা মোহনপুরে, এটা আমি এখনও লক্ষ্য করিনি যে কিছু হয়েছে, ডেভেলপমেন্ট কিছু হয়েছে। তবে হ্যাঁ, ওনার ডেভেলপমেন্ট হয়েছে। আর মোহনপুরে একটা ক্লিয়ার সাইড, একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে রেখেছে। এতে বোঝা যায় যে উনি আতঙ্কিত, যে ওনার বোধহয় দিন শেষ। আর উনি যদি কাজই করতেন তাহলে আজকে এই পরিবেশটা প্রয়োজন ছিল না, একটা ভীতির সন্ত্রাসে তৈরি করে রেখেছে। আপনি কতটুকু আশাবাদী আছেন? আর যদি আপনি যদি চিত্রমতো আগে কাজটা কি করতে গেরাতি প্ল্যান একটা আমাদের মেন দাবি। তারপর মানুষের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যা যা করতো, কমিউনিকেশান, এডুকেশান, স্বাস্থ্যটা, ইকোনমিক গ্রোথ, এদের করতে যা করা হয়, যা করতে হয় সেটা করতে। মোহনপুর বিধানসভা কেন্দ্রের পাহাড়ি এলাকাগুলিতে প্রচার করছে, শহরাঞ্চল এরিয়াতে প্রচারের ক্ষেত্রে কী কর্মসূচি থাকছে? একই কর্মসূচি, আমরা কর্মসূচি করে আমরা দাবি করবো না, একই কর্মসূচি। এখানে শুধু আমরা জিততে আসিনি, আমাদের গেরাতি প্ল্যান নিয়ে যদি মানুষের মনে কোনো বিভ্রান্তি থাকে সেটা দূর করার জন্য আমরা এখানে অবদান করেছি।